আমাদের দেশের মধ্যে ব্র্যান্ডিং শুরু করতে হবে। যে প্রথমে যে বাংলাদেশের স্থিতিশীলতা, রাজনৈতিক পরিবেশ, গণতন্ত্র, রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, এগুলো তো হচ্ছে ইন্ডিকেটর সব দেশে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। আমাদের মধ্যে সহনশীলতা এবং অন্যের সাথে দ্বিমত পোষণ করেও তার মতের প্রতি সম্মান জানানো শিখতে হবে। দ্বিমত পোষণ তো করবে। আজকে অনেকে বলেছেন, সত্যি কথা বলতে কি, যে সংস্কারের কথা আছে। সংস্কারের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, কিন্তু কতটুকু সংস্কার হবে এখানে তো দ্বিমত থাকাও স্বাভাবিক কিছু না। আমি তো আগেই বলেছি, প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব চিন্তা ভাবনা দর্শন আছে। সুতরাং সংস্কারের বেলায় আমাদের মধ্যে দ্বিমত থাকবে না, এটা তো বিশ্বাস করার কোনো কারণ নেই। যেমন অনেকে পিয়ারের কথা বলছেন, পিয়ার, আমি কোনো পিয়ারের পক্ষে বিপক্ষে যদি এখন বলতে হয় আমাকে অনেক কিছু বলতে হবে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। তো পিয়ারের ব্যাপারে যদি কোনো দ্বিমত থাকে তাহলে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে নিয়ে যান। আপনার পিয়ারের ইস্যুটা জনগণের কাছে নিয়ে যান, যে আমরা নির্বাচিত হলে আগামী দিনে বাংলাদেশের পিয়ার সিস্টেম নিয়ে আসবো। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাস করেন, পিয়ার করেন। কিন্তু আপনি পিয়ার চান, আরেকজন চায় না। আপনি পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না, পিয়ার ছাড়া এই ধরনের মন্তব্য তো শেখ হাসিনার মন মানসিকতা। সুতরাং এই ধরনের অবাস্তব কথা যারা জনবিচ্ছিন্ন তারা এই সমস্ত কথা বলতে পারে। এই বিপ্লব উত্তর অথবা আপরাইজিং উত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে, সার্ভাইভ করছে। যারা এই ধরনের এই মতবিরোধ সৃষ্টি করে এই নির্বাচন প্রক্রিয়াকে পিছিয়েছে সেই সমস্ত দেশে আপনি দেখবেন চরম বিরোধে গেছে, গৃহযুদ্ধ চলছে, সমাজে বিভক্তি হয়েছে, অর্থনীতি তাদের ভেঙে পড়েছে। কারণ তারা আর কোনোদিনও ওই সঠিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার মতো অবস্থায় যেতে পারে। এমন অবস্থায় মতবিরোধ যায়, এমন অবস্থায় বিভক্তি যায় যে আপনি সত্যিকার অর্থাৎ গণতন্ত্র ফিরে যাওয়া সম্ভব হয়। প্রবাসীদেরকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই। তারা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে তাদের জন্য আলাদা ডিসকাশনেরও দরকার নেই, আলাদাভাবে দেখারও কোনো প্রয়োজন নেই। জাস্ট ট্রিট দেম অ্যাজ ইকুয়াল উইথ এভরি আদার বাংলাদেশি সিটিজেন। ট্রিট দেম অ্যাজ ইকুয়াল, তাহলে আপনার 80% প্রবলেম সলভ। এই যে বাংলাদেশে যদি একটা বিনিয়োগ, আমার দেশে বসে যদি আমি একটা বিনিয়োগ করতে পারি, একজন প্রবাসী যাতে ইকুয়াল টার্মসে, একই টার্মসে বাংলাদেশে এসে বিনিয়োগ করতে পারে, তার জন্য আপনি লাইফটা আলাদাভাবে দেখার তো দরকার নেই। বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের জন্য যে দুটো ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে হেলথ আর একটা হচ্ছে এডুকেশন, এর কোনো ব্যতিক্রম নেই। আমরা এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যদি সুযোগ থাকে আগামী দিনে আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে জিডিপির 5% আপ টু 5% বিনিয়োগ করব। এটা আমাদের সিদ্ধান্ত, যে আমাদের দেশের গ্রামে গঞ্জে যে মানুষগুলো আছে তাদেরকে আমাদেরকে ইকোনমিক পার্টিসিপেশনে আনতে হবে, তাদের প্রোডাক্টগুলোকে স্কিল সাপোর্ট দিতে হবে, তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দিতে হবে, ইনপুট দিতে হবে, ক্রেডিট সাপোর্ট দিতে হবে, সেলিং ব্র্যান্ডিং সাপোর্ট দিতে হবে, প্ল্যাটফর্ম দিতে হবে সেল করার জন্য। আপনি দেখবেন যার যার অবস্থানে থেকে কোনো মাইগ্রেশন কমে যাবে ঢাকা শহরে, সবাইকে আমরা ইন্টিগ্রেট করতে হবে। সুতরাং ব্র্যান্ডিং, দিস ইজ অল সফট পাওয়ার, দিস ইজ অল সফট পাওয়ার একটা দেশের জন্য। দিস ইজ ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং খালি রপ্তানি করে আর বড় বড় ওইগুলো তো দিস আর অল ব্র্যান্ডিং। আপনার থিয়েটারে যে যাচ্ছে, এটা ইজ অলসো ব্র্যান্ডিং ফর ইউর কান্ট্রি।